सलमान का बच्चा गोली करो। দম সিনেমা ফাইনালি ওটিটি বা অনলাইনে চলে এসেছে এবং দেখার জন্য উপযোগী যারা ঘরে বসে দেখবেন তাদের জন্য আসলে এই রিভিউটা দেওয়া। ছবি মুক্তির পরেই দেখলাম যে বাংলাদেশের বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ধরেন রাকিব ভাই, উনি রিভিউ দিলেন, ছবির মধ্যে অনেকটা গল্প খুঁজে পাননি, মিসিং বিষয়গুলো দিয়েছেন, অনেক জায়গায় অনেক ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু একজন ফিল্ম লাভার হিসাবে আমি কি বলতে চাই, আমি বলতে চাই এই সিনেমাটি দেখে আপনার যে টাইমটা নষ্ট হচ্ছে বা যে টাইমটা আপনি খরচ করতেছেন সেই টাইমটা আপনার পূর্ণ হবে। যদি আপনি ফিল্ম লাভার হয়ে থাকেন, যে আপনি অবশ্য ২ ঘন্টার সময় নিয়ে বসে একটা ভালো সিনেমা দেখতে চান, সেক্ষেত্রে দম সিনেমাটা কি কার্যকরী নাকি? আমি বলবো হ্যাঁ, আপনি সিনেমা দেখার পরে বলবেন ভাল লাগছে। সুন্দর গল্প, সুন্দর অভিনয় দিয়ে ফুটিয়ে তুলেছে পুরো সিনেমাটিকে। আরো সবথেকে বড় যে বিষয়টা আমার কাছে লাগছে, যে এই সিনেমাটা যখন আমি দেখছিলাম আমার মনে হয় না একবারও এটা বাংলাদেশের কোনো সিনেমা। হ্যাঁ, এতটা সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরেছে, এত সুন্দর কালার দেখা যাচ্ছে, মনে হচ্ছিল এ কোনো বাইরের দেশের অ্যাক্টর। কোন জায়গার? বলিউডের অথবা অন্য কোনো দেশের, যেখানে অভিনয়কে গুরুত্ব দেওয়া হয়। এতটা সুন্দরভাবে অভিনয় তুলে ধরেছে আফরান নিশু। বাংলাদেশের একজন সহজ সরল জীবন থেকে তিনি বিদেশে গিয়েছেন জীবনটাকে আরো উন্নয়ন করার জন্য। সেখানে গিয়ে তালেবান বা যারা ইসলামিক নাম দিয়ে জঙ্গিবাদ করে তাদেরকে সুন্দরভাবে ফুটানো হয়েছে তার জীবনের সাথে। এবং তার একটা স্ত্রী রয়েছে দেশে, তার অপেক্ষায় রয়েছে। বিষয়গুলোকে একসাথে কানেক্ট করে পরিচালক খুব সুন্দর একটা গল্প দিয়েছে। যদিও আগে জেনেছি যে এটা সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে গান, সময়, যেসব জায়গায় শুটিং করেছে এই বিষয়গুলো খুব দৃষ্টি আকর্ষণ করছিল। লাস্ট একটা কথা বের হবে যে দম সিনেমাটা আসলে সাধারণ যারা ভিউয়ার রয়েছে, যারা সিনেমা নিয়ে অত লেখাপড়া করে না, আমার মতো সিনেমাকে ভালোবাসে, দেখতে এনজয় করে, তাদের কাছে এই সিনেমাটি ড্রামা, ফ্যামিলি এবং ক্রাইম ভিত্তিক যেহেতু রয়েছে বিভিন্ন সিন মারধরের, তো এটা একটা বাচ্চা দেখতে পারবে না। মোটামুটি একটা ফ্যামিলি এন্টারটেইনমেন্ট হবে। সেক্ষেত্রে এটা ১০ এ ৮ দেওয়ার মতন একটা সিনেমা। আর যদি বলেন সিনেমার গ্রেড কিরকম হয়েছিল, শুটিং, এগুলো দেখলে মনে হবে ১০ এ ১০ দেওয়ার মতন একটা সিনেমা। আসলে আমি জানি না কেন আফরান নিশো এত সুন্দর কাজকে অনেক মানুষ এর খুঁটিনাটি ধরে। হ্যাঁ, ধরতে পারে তারা যারা সিনেমার জরি বোর্ডে বসে বা সিনেমা নিয়ে লেখাপড়া করে, সিনেমা নিয়ে কাজ করতেছে, তারা যদি এটা ভুল ধরে কোনো কিছু সমস্যা নেই। কিন্তু আমাদের মতন ইউটিউবার যারা শুধুমাত্র সিনেমা দেখতেছে, ফিল্ম লাভার দাবি করা আরকি, তারা যদি এটা ভুল ধরে আমি মনে করব এটা হচ্ছে একটা ইগো অথবা আপনার ভিতরে আফরান নিশোকে নিয়ে কোনো বাজে চিন্তা রয়েছে। এই কারণে আপনি এই সিনেমাটার ভুল ত্রুটিগুলো ধরতেছেন। যদি এরকম ভুল ত্রুটি ধরতে হয় তাহলে বাংলাদেশে যে রিলিজ হয় মেগা স্টারের সিনেমা, ওগুলোর ভুল ত্রুটি ধরা যাবে। যে শাকিব খান কেন বরবাদ সিনেমায় দাম, 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 দাম মন্ত্রী মিনিস্টার মেরে ফেললো। তখন খবর নাই লাস্টে একটা মার্ডারের জন্য তার ফাঁসি হচ্ছে। বিষয়গুলো ঠিক এভাবেই কথা বলতে হবে একজন ফিল্ম লাভার হিসেবে। আমার কাছে মনে হয়েছে আফরান নিশোর 'দাগি' সিনেমাটা যতটা সুন্দর হয়েছে তার থেকে দ্বিগুণ সুন্দর হয়েছে এই 'দম' সিনেমাটা। আসলে অভিনয়কে গ্রহণ করতে হবে ভাই। কে অভিনয় করছে সেটা মুখ্য না। গল্প কতটুকু ফুটিয়েছে, আমার কাছে ভাল লাগছে, সময়টা কি এনজয় করেছি কিনা, সবকিছু মিলে 'দম' সিনেমাটা একটা সুপার ডুপার সিনেমা। চরকিতে উপলব্ধি রয়েছে। আপনারা বাইরে থেকে ডাউনলোড করলে যে বিষয়টা হয় এটা বলতে চাই। যখন আপনি ডাউনলোড করবেন সেটার সম্পূর্ণ যে রেজোলিউশন রয়েছে, প্রত্যেকটা ডিটেইলস এগুলো আপনি কখনোই দেখতে পারবেন না। যখন আপনি অরিজিনাল ওটিটি প্ল্যাটফর্ম থেকে এটাকে মোবাইলে ওয়াচ করেন অথবা টিভিতে অথবা কম্পিউটারে, তখন আপনি রেজোলিউশনটা না রিয়াল পাবেন। আর সেটার ফিলটাই থাকে অন্যরকম। সিনেমা হলের থেকেও সুন্দর রেজোলিউশন আসে যখন এটা অরিজিনাল ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে মুক্তি পায়। তো এটাই ছিল আমার ছোট্ট করে রিভিউ দেওয়া, যে আমার কাছে অনলাইনে দেখে কেমন লেগেছে বিষয়টা আপনাদের কাছে শেয়ার করলাম।